আমি খুব একটা ভালো রুটি বানাতে পারি না, তবে কাজ চলে যায় আর কি। বন্যার পানিতে আটকে আছে লক্ষ লক্ষ মানুষ। তো আমরা আসুন যে যার জায়গা থেকে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেই। নমস্কার, সবাইকে ওয়েলকাম করছি রুদ্রনীলস লাইফস্টাইল গো লাইভে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি, ভগবানের ইচ্ছা একরকম। বরাবরের মতো আরও একটি নতুন ভ্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ভ্লগটিও আপনাদের ভালো লাগবে। তো এখন চলে যাই রান্নাঘরে, মানে রুটির জন্যে অলরেডি তরকারি করেও নিয়েছি আমি, আর রুটিটা বানিয়ে নিচ্ছি। আজ আমি একটু বাসায় আছি, মানে সন্ধ্যায়, এই জন্যেই রুটিটা বানাচ্ছি। যেদিন আমি বাসায় থাকি না সেদিন, তার আগের দিন হচ্ছে বানিয়ে আমি ফ্রিজে রেখে দিই। আর এখানে হচ্ছে আমি আজকে সবার জন্য রুটি বানাচ্ছি। তো প্রতিদিন তো আর হচ্ছে রুটি বানাতে ইচ্ছা করে না, তাই না? তো অফিস থেকে এসে দেখা গেল আমি একটা শিফটিং জব করি। তো সেক্ষেত্রে আমার ইভিনিংয়ে ডিউটি থাকে, তারপরে মর্নিংয়ে ডিউটি থাকে। আমি ইভিনিং ডিউটি বেশি করি, কারণ রূপকথাকে স্কুল থেকে এনে তারপরে আমি অফিসে যাই। তো সেই ক্ষেত্রে মাঝে মাঝে ইচ্ছা করে না রাত হয়ে গেলে বাসায় এসে আর রুটি বানাতে। তো সবাইকে বলি যে তোমরা ভাত খেয়ে নাও, আমি একটা গোলা রুটি খেয়ে নিব। আমি খুব একটা ভালো রুটি বানাতে পারি না, তবে কাজ চলে যায় আর কি। এই যে দেখেন, রুটিগুলো কিন্তু মানে ফুলছেও না, আবার দু একটা ফুলছে, এরকমই আর কি। তো যাই হোক, মোটামুটি আমার হয়ে যায়। আর আগামী দিন যেহেতু আমি বানাতে পারবো না রুটি, সেই ক্ষেত্রে আমি এখন দেখাবো যে আমি রুটি কীভাবে ফ্রিজে রেখে দিই। আমি আগে হচ্ছে ডিপ ফ্রিজে রাখতাম, তো ইদানিং দেখলাম যে ডিপ ফ্রিজ থেকে বের করে একটু সময়ও লেগে যায় ভাজতে। তো আমি আবার এই যে অল্প অল্প করে, মানে আধা ভাজা করে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিই। তো আজ হচ্ছে 3টা বেশি ছিল, ওই 3টায় আমি রেখে দিচ্ছি। তো আগামী দিন আর আমার বানাতে হবে না। আর এই রুটি সেঁকতে সেঁকতে দেখেন আমার হচ্ছে গ্যাসই চলে গিয়েছিল। তো যাই হোক, হয়েছে মোটামুটি, চলবে। এখন আমি ঠান্ডা করে এটা হচ্ছে একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। এভাবে আসলে 3-4 দিন পর্যন্ত রাখা যায়। আর যারা সার্ভিস হোল্ডার আছেন তাদের জন্য এটা খুবই একটা সহজ উপায়। তেমন কিছুই না, শুধু রুটিগুলোকে এভাবে আধা ভাজা করে হচ্ছে ঠান্ডা করে তারপরে এই বক্সে ভরে রেখে দিতে হবে। তো এভাবে আপনি 3-4 দিন পর্যন্ত খেতে পারবেন নর্মালি। তো রুটি বানানো শেষ, এখন এদিকে আমি একটু দেখলাম রূপকথা আমাকে ডাকছিল যে মা দেখো তোমার ছেলে কি করছে। আসলে ছেলে তো এত কিছু করতে পারে না, রূপকথাই হচ্ছে বেশি দুষ্ট। এই দেখেন, মানে ওর থেকেও মনে হয় রূপকথা বেশি ছোট হয়ে গেছে ইদানিং। আর ওই যে ঘর বানিয়ে ওকে ঢোকাই দিছে ঘরের মধ্যে, আর রূপকথা দেখেন, ওইটা তো একবারে বিচ্ছু। সবার বাসারই মানে এরকমই অবস্থা হয়, তাই না? আসলে ঘরে ছোট বাচ্চা থাকলে ওরা এরকম করবেই, এটা নর্মাল। আর এটা হচ্ছে পরের দিন সকালের একটা ভিডিও। তো ইলিশ মাছ ভাজা রূপকথা খুবই পছন্দ করে। আমার এটা দেখে খুবই ভালো লাগছিল যে মাছগুলো দেখেন বাটিতে নামিয়ে নিয়ে এসেছি, তারপরেও ওখানে মনে হচ্ছে ভাজা হচ্ছে। তো সকালে খাওয়া দাওয়া শেষ করেছি, এখন এই যে দুজনে আবার শুরু করে দিয়েছে, মানে রূপকথার মিস একটা হচ্ছে ইরেজার ইরেজার আর কি ব্যাগ দিয়েছে রূপকথাকে, ওর মধ্যে ছোট ছোট অনেকগুলো ইরেজার আছে, ওই মানে ফ্রুটস টাইপের আর কি। তো ওগুলা হচ্ছে বাবু নেওয়ার জন্য খুবই ওকে করতেছিল আর কি, টানাহেঁচড়া করতেছিল, তো দিবে না দিবে না। এই যে এখন দেখেন সকালে আবার স্যার চলে এসেছে, গানের স্যার। তো গানের স্যার আসলে রুদ্র খুবই মানে খুশি হয়। ও আগে ওয়েলকাম করে তারপরে স্যারের সঙ্গে ঘরে যায়, ঘরে যেয়ে স্যারকে দেখিয়ে দেয় সে কোথায় বসবে। এই যে দেখেন, গানও শুরু করে দিয়েছে রূপকথা। রূপকথাকে আগে একাডেমিতে আমি শেখাতাম, এখন আর আসলে একাডেমিতে শেখাই না, এখন বাসায় শেখাই। আর এই যে দেখেন রুদ্র এখন বসবে, পিসি যেহেতু এখন এখানে নাই, তো রুদ্র একা একাই বসবে বিধায় একটা চেয়ার নিয়ে এসেছে। ও আবার যখন স্যার চলে যাবে তখন ঠিক আবার চেয়ারটা যেখানে ছিল সে আগের জায়গাতেই রেখে আসবে। আর এই যে স্যার হাতে তালি দিচ্ছে, ও দিচ্ছে।
বাচ্চাদের এসব মানে কাজকর্ম দেখতে খুবই ভালো লাগে। আর এই যে দেখেন এখন মানে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। তো দিদিভাইয়ের কাছে কলা খাচ্ছে রুদ্র। আর এভাবে মিলেমিশে থাকলে খুবই ভালো লাগে, তাই না? তো আমার ভিডিওটি এখনও যারা দেখছেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তো আমার পেজে একটু ফলো করে রাখবেন। আর আপনি কাজটি যদি অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি। আর একটা কথা বলতে চাই, রিসেন্টলি আমাদের বাংলাদেশে যে প্রাকৃতিক দুর্যোগ ঘটে গিয়েছে, মানে এখনও আর কি বন্যার পানিতে আটকে আছে লক্ষ লক্ষ মানুষ। তো আমরা আসুন যে যার জায়গা থেকে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেই। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করব তাদের জন্য যারা আর কি মানে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা যেন খুব সহজেই মানে সব বাধা বিপত্তি কাটিয়ে উঠে আবার নতুনভাবে জীবনযাপন শুরু করতে পারে। তো আমি আর কথা বাড়াবো না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।